Google once again. Let's see. Last time আমি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউড টেন্সে আমরা কিভাবে এই যে ডাবলএস কোশ্চেন গুলো তৈরি করতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এবং বিভিন্ন অর্থমূলক যে অর্থ প্রকাশ করবে নিখুঁতভাবে সেই সেন্টেন্সকে আমরা তৈরি করতে পারবো। তো আজকে আমরা দেখব যে হোয়েন দিয়ে, আর আমরা জানি যে হোয়েন দিয়ে আমরা কোন বিষয়টাকে প্রশ্ন করি বা কোন বিষয়টা আমরা জানতে চাই বা কোন বিষয়টাকে আমরা তুলে ধরতে চাই আমাদের প্রশ্নতে, সেটা হলো হোয়েন দিয়ে কখন বা সময়কে নির্দেশ করে সময়ের বিষয়ে জানতে চাওয়ার জন্য হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। তো এই হোয়েন দিয়ে আমরা কিভাবে প্রশ্নগুলো তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর আমি বলে দিয়েছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো এমন একটা টেন্স বর্তমানে কোনো কাজ চলছে বুঝায়, তখন যখন আমরা প্রশ্ন করব সেই বিষয়টাকে আমরা এই টেন্সে প্রয়োগ করে থাকি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র লেখা আছে যে হোয়েন প্লাস এমএসআর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন দিয়ে শেষে প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে। তো এখানে এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি যে হোয়েন লিখলাম প্লাস কি করব এমএসআর, সাপোজ এখানে এম দিলাম এখানে ইস দিলাম, দেওয়ার পরে এবার আর দিলাম, আর দিয়ে এবার আমরা সাবজেক্ট নিচ্ছি, এখানে সাবজেক্ট সাপোজ নিচ্ছি, সাবজেক্ট হলো এখানে সাপোজ আই দিলাম, এখানে দিলাম আমি হি বা এখানে সিও দেওয়া যেতে পারে, বা আর এর ক্ষেত্রে এখানে সাপোজ উই দিলাম, বা এখানে ইউ দেওয়া যেতে পারে, বা এখানে দেও দেওয়া যেতে পারে, দে দিলাম। প্লাস কি করব আমরা এখানে প্লাস, এখানে কি বলছে প্লাস ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। তো ভার্ব প্লাস আইএনজি দে, তাহলে এখানে ভার্ব সাপোজ প্লেইং বা গোয়িং প্লাস এক্সটেনশন টু কলেজ, আমি এটা দিলাম যে কলেজ, শেষে প্রশ্ন চিহ্ন দিলাম। তাহলে এবার অর্থটা কেমন হচ্ছে দেখি আমরা, অর্থটা কেমন হচ্ছে। তাহলে হোয়েন এম আই গোয়িং টু কলেজ, কখন আমি কলেজে যাচ্ছি, এটা সময় বলছে যে কখন আমি কলেজে যাচ্ছি। হোয়েন ইজ হি অর সি গোয়িং টু মার্কেট, কখন সে কলেজে যাচ্ছে। হোয়েন আর উই ইউ দে গোয়িং টু কলেজ, কখন আমরা বা তুমি বা তাহারা কলেজে যাচ্ছে। এটা হলো একটা পরিষ্কার একটা প্রশ্নের স্ট্রাকচার। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই সূত্রটাই হলো মেন জিনিস। এই সূত্রটা যদি আমরা অনেক নিখুঁতভাবে যদি আমরা মুখস্থ করে রাখতে পারি বা এর প্রয়োগটা আমরা যদি বুঝতে পারি এবং এটা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে সেন্টেন্স গঠন করতে কিন্তু অনেক সহজ হবে এবং অনেক ইজি করে আমরা কিন্তু সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো, কারণ এই সূত্রটাই হলো মেন। এরপরে আবার যদি এটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে সাপোজ আমি দিচ্ছি যে প্লেইং ক্রিকেট, তার মানে হোয়েন এম আই প্লেইং ক্রিকেট, কখন আমি ক্রিকেট খেলছি। হোয়েন ইজ হি প্লেইং ক্রিকেট, সে কখন ক্রিকেট খেলছে। হোয়েন আর ইউ প্লেইং ক্রিকেট, তুমি কখন ক্রিকেট খেলছো। এটা দিয়ে আমি দেখালাম। আবার যদি আমি এটাকে চেঞ্জ করে দেই, তারপর অন্য একটা ভার্ব যদি এখানে দেই, যে এখানে আমি রিডিং দিলাম সাপোজ রিডিং বুকস দিলাম, তারপরে কি বলছে হোয়েন এম আই রিডিং বুকস, আমি কখন বইগুলি পড়ছি। হোয়েন ইজ সি রিডিং বুক, সে কখন বইগুলো পড়ছে। হোয়েন আর দে রিডিং বুক, তারা কখন বইগুলো পড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে শত শত সেন্টেন্স অনেক সহজে অনেক নিখুঁতভাবে মিনিংফুলি এটাকে প্রকাশ করতে সক্ষম হচ্ছে। তাহলে এইরকম একটা সূত্র, এই যে নিখুঁত একটা সূত্র যদি আমরা মুখস্থ করে রাখতে পারি এবং আমরা যদি প্র্যাকটিস করি, আমরা যদি এটা মানুষের সাথে কথা বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা একদিন অনেক সুন্দরভাবে ইংলিশে কথা বলতে পারবো। তো আমি আশা করব আপনারা যারা দেখছেন এই ভিডিওটি বা যারা আপনাদের ইচ্ছা জাগে যে আমিও একদিন ইংলিশে অনেক ভালো একটা ইংলিশম্যান হব,
আমি ভালো ইংলিশে কথা বলতে পারবো একদিন, এরকম যদি আপনার কনফিডেন্স থাকে বা এরকম যদি আপনি চিন্তা করে থাকেন, তাহলে আপনি এগুলো প্র্যাকটিস করবেন নিশ্চয়ই, এবং সেটা আপনি মৌখিক, লিখিত, এবং আপনি আরো চর্চা করবেন, একে অপরের সাথে কনভারসেশন করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অনেক সহজে এটা কিন্তু শিখতে পারবেন। এবং আমি আশা করব যে আপনারা একদিন আসলে ভালো একটা ইংলিশম্যান হতে পারবেন। তো এরপরে আমরা আবার দেখবো, এরপরে আরো কিছু সূত্র রয়েছে, সেই সূত্র দিয়ে আমরা কিভাবে অর্থমূলক সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারবো।